আপনার এই আসার উদ্দেশ্যটা কি একটু বলবেন? আজকে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছে, স্বদেশ প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে দীর্ঘ 17 বছর আগে গণহত্যাকারী আওয়ামী সরকার তাকে জুলুম নির্যাতনের মাধ্যমে দেশ থেকে বাধ্য করেছিলেন, নির্যাতন নিপীড়নের মাধ্যমে। আজকে তিনি আমাদের মাঝে স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এজন্য বাংলাদেশের সাধারণ আপময় জনসাধারণ সহ দলীয় নেতাকর্মী আমরা সকলে তাকে বরণ করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তাকে সাদরে বরণ করে নেব। বাংলাদেশের অতীত এবং বর্তমান ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশকে সুন্দর এবং নতুন বাংলাদেশ গড়বে, এই প্রত্যয় ব্যক্ত করে আমরা এখানে হাজির হয়েছি। তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলে সামনে নির্বাচনকে উপেক্ষা করে আনন্দ ঘন উৎসবমুখী পরিবেশ বিরাজ করবে। অবশ্যই নির্বাচন হবে একটি আনন্দ গ্রহণ মুহূর্ত হবে, যেখানে আমরা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারি নাই, এদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। নির্বাচনের আমরা সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাবো এবং আনন্দ মুখর ভাবে সবাই ভোট কেন্দ্রে যাবেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই বিএনপির পক্ষ থেকে। কতটুকু উচ্ছ্বাসিত আপনি আজকে এই তারেক রহমান দেশে আসার উদ্দেশ্যে? আজকে তো আমার মনে হচ্ছে ঈদের দিন। ঈদের দিন এমন উৎসব মুখর পরিবেশ আমি আমার জীবনে আর কখনো দেখিনি। এটা আমাদের জন্য আসলে একটা আনন্দঘন মুহূর্ত। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান তারুণ্যের অহংকার দেশে ফিরে আসছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু। এটা আমরা উল্লসিত, নট অনলি উল্লসিত, দেশের ছেলে দেশে ফিরে আসতেছে। আমরা সবাই হ্যাঁ, গণতন্ত্র ফিরে আসবে, আরো অনেক কিছু ফিরে আসবে ইনশাল্লাহ। কতটুকু আনন্দ উল্লাসিত আপনি আজকে তারেক রহমান দেশে আসার? আমরা খুবই আনন্দিত, খুবই আনন্দিত। মনে করি যে জাকির ভাই বললো ঈদের দিনের মতো মনে হচ্ছে আর কি। ঠিক আছে, কেমন আনন্দ পাচ্ছেন আজকে? হ্যাঁ, সুন্দর আনন্দ পাচ্ছি, সবাই মুখরিত। আজকে ঢাকা শহর মুখরিত হয়েছে, আগামী দিনে সুন্দর কাটাবে, এই জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশ নেতা তারেক রহমান আসবে, সেই জন্য আমরা সবাই একত্রিত হয়ে যাচ্ছি আমরা তাদেরকে প্রবর্তন করার জন্য ইনশাল্লাহ। আমরা 17 বছর এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। কেমন লাগছে আজকে? আজকে তো মনে হচ্ছে ঈদের দিন এবং আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এখানে আর পাওয়ার কিছু নেই। আমাদের তারেক যে আসছে 17 বছর পরে, আমরা ভোট দিতে পারবো, আমরা গণতন্ত্র পাবো, আমরা উন্মুক্তভাবে থাকতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম, আমি সুদূর রংপুর